ওয়েলকাম অ্যাগেন বন্ধুরা, তোমাদের চ্যানেল ম্যাথসওয়ালা বেঙ্গলিতে। গতদিন টাইম ডিস্টেন্সে 24 দাগ পর্যন্ত করেছিলাম, আজ 25 দাগ থেকে করব। আজ ব্যাপারটা কিন্তু কঠিনতর হবে। যদি কারো আগে ভিডিও দুটো দেখা না থাকে তাহলে এটা বন্ধ করে আগে পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করে নিয়ে তারপর এটা দেখো। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নাও। আর যারা রেগুলার আছো তারা চলো 25 দাগ থেকে শুরু করি। আর অ্যান্ড এস স্টার্টস ওয়াকিং টুয়ার্ডস ইচ আদার 10টার সময় অ্যাট স্পিড 3 কিলোমিটার অ্যান্ড 4 কিলোমিটার রেসপেক্টিভলি। আর এস একজন 10টার সময় বেরোয়, দুজনই 10টার সময় বেরোয়, একজন 3 স্পিডে একজন 4 স্পিডে একে অপরের দিকে হাঁটে। করো এই সমস্ত অঙ্গে সবসময় আগে ডায়াগ্রাম এঁকে নেবে। দে ওয়ার ইনিশিয়ালি 17.5 কিলোমিটার অ্যাপার্ট। তারা প্রাথমিকভাবে 17.5 কিলোমিটার দূরে দূরে ছিল, তার মানে তাদের মাঝখানকার দূরত্ব ছিল 17.5 কিলোমিটার। 10টার সময় বেরোয়, তার মানে আর সময় লেখার কোনো প্রয়োজন নেই। এই 3টের সময়, এই 4টের সময়, এই 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে, আর এই হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে। ওকে, একে অপরের দিকে। তাহলে কী হবে? বেগ যোগ হবে, 4 আর 3 7, আর 17.5 কিলোমিটার। আর এটাকে প্রথম অঙ্কটা যেভাবে করেছে একদম ডিটো সেরকম। 17.5কে 17.5 দেখো এখানে 17.5 লিখতে পারো, কিন্তু আমি বলবো 17.5কে 35-2 লেখো। কীভাবে? 17 পূর্ণ 1-এর 2, 17 দুগুণে 34, 1-এ 35, 35-এর 2, তাহলে আমরা 35-এর 2 লিখবো। ঠিক আছে, আর নিচে 7 তো গুণ হয়ে যাবে, তাই 5 7 35, 5-এর 2 মানে হচ্ছে আড়াই। তাহলে আড়াই ঘন্টা, কিন্তু 2.5 আসছে, তার মানে আড়াই ঘন্টা লাগছে। আড়াই ঘন্টা 10টা থেকে আড়াই ঘন্টা কীভাবে গুনবো? এই দেখো, এইটাকে বলবো 10টা, 10টা 11টা 12টা 12:30। কী বুঝলে? 10টা 11টা 12টা 12:30। ঠিক আছে, আড়াই ঘন্টা কিন্তু এইভাবে গুনবো। 2.5 মানে কিন্তু 50 উত্তর করে দেবে না, ভুল করো, 50 নেই, 12টা 30 PM। PM-এও ধ্যান রাখবে কী আসে বইতে, পরীক্ষায় কী চলে আসবে। 26 দাগ, চলো 26 দাগ দেখি। আমি ভাবছিলাম তোমাদের কয়েকটা সহজ আগে করিয়ে দিই, তারপরে একটু কঠিনগুলোর দিকে যাব। এর পেছন দিকে প্রচুর সহজ আছে সব কটা। 26 দাগ দেখি কী আছে, এত ভয় পেয়ে কী হবে। এ বয় ইজ রানিং অ্যাট এ স্পিড p কিলোমিটার পার আওয়ার টু কভার আ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার। একটা ছেলে যে পি স্পিডে দৌড়াচ্ছে কি 1 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে, বাট ডিউ টু স্লিপারি গ্রাউন্ড, কিন্তু গ্রাউন্ড যেখানে দৌড়াচ্ছিল সেটায় স্লিপ করছিল, সেজন্য তার স্পিড কমে গেছে। রিডিউসড বাই কিউ হারে কমে গেছে। তার মানে তার আগে যদি স্পিড হতো 10, তাহলে এখন স্পিড কমে হয়ে গেছে 10 মাইনাস কিউ। বোঝা গেল? রিডিউস বাই থাকলে এভাবে হবে, আর যদি থাকতো রিডিউস টু কিউ, তার মানে আগে তার স্পিড ছিল 10, তার স্পিড এখন হয়ে গেছে কিউ। তাহলে রিডিউস টু থাকা মানে আলটিমেট স্পিড হয়ে যাওয়া কিউ, আর রিডিউস বাই কিউ মানে হচ্ছে আলটিমেট স্পিড, মেইন স্পিডের থেকে কিউ কমে যাওয়া। বাই আর টু ইংলিশ অঙ্ক করতে গেলে কিন্তু খেয়াল রাখতে হবে। বাংলাতে তোমাদের পরিষ্কারভাবে বলাই থাকবে যে 2 কমলো, এরকম লেখা থাকবে। বাংলায় করলে যে কমে হলো কিউ, ঠিক আছে, বাংলাতে করলে কোনো সমস্যা নেই, ইংলিশে করলে রিডিউস বাই আর রিডিউস টু খেয়াল রাখবে। তাহলে কী বোঝে? বয় ইজ রানিং অ্যাট দ্য স্পিড অফ p কিলোমিটার পার আওয়ার টু কভার এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার। ঠিক আছে, তাহলে ওই যে বালকটা আছে সেই বালক p স্পিডে গেলে 1 কিলোমিটার পৌঁছে যায়। ঠিক আছে, p কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে 1 কিলোমিটার পৌঁছায়, কিন্তু স্লিপ থাকার জন্য, তার মানে তার এখন অ্যাকচুয়াল স্পিড কত? এখন তার অ্যাকচুয়াল স্পিড কিন্তু p মাইনাস কিউ। তাহলে p মাইনাস কিউ কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে তার সময় লাগে 8 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই স্পিডে যদি যায়, এত কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি যায়, তাহলে তার সময় লাগে 8 ঘন্টা। ডিস্ট্যান্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম, ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, গতি ইন্টু সময় ইকুয়াল টু দূরত্ব। এবার কি বলবো আমরা, যে পি ইন্টু কিউ এত কিলোমিটার আর 8 ঘন্টায় যদি যায়, তাহলে এই দুটোর গুণফল ইকুয়াল টু 1। তাই তো বলেছি ডিস্ট্যান্স মানে কি 1 কিলোমিটার, এটাই কিন্তু লিখছি। স্পিড ইন্টু টাইম এই পাশে লিখি ডিটা, তাহলে তোমাদের বোঝা সুবিধা হবে। স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু ডি। স্পিড হচ্ছে আমার পি মাইনাস কিউ, আর হচ্ছে আমার সময়, তাহলে সমান সমান 1 কিলোমিটার, এটাই বলা আছে। বুঝতে পারলে? কিছু নেই কিন্তু অঙ্কটা, প্রথম থেকে যদি বোঝো আরেকবার বোঝাতে পারি। একটা বালক আছে যে p কিলোমিটার পার আওয়ার স্পিডে 1 কিলোমিটার টপকায়, কিন্তু স্লিপ থাকার জন্য তার স্পিড কমে যায় কিউ। কমে হলো কিউ না, কমলো কিউ, রিডিউসড বাই।
পি মাইনাস কিউ কেন লিখেছি, বইতেই বলা আছে পি ইজ গ্রেটার দেন কিউ, তাই জন্য পি বড়, তাই পি মাইনাস কিউ তার এখনকার স্পিড। আর সে আর স্পিডে যদি যায়, আর ঘন্টা যদি লাগায়, পি মাইনাস কিউ স্পিডে যদি আর ঘন্টা লাগায়, তাহলে সে কতক্ষণ 1 কিলোমিটার যাবে, সেই জন্য এটা লিখে দিলাম। এবার এটাকে এপাশ ওপাশ করে বইয়ে কী ফর্মে আছে সে ফর্মে আনতে হবে, আনো ফর্মে। তাহলে আমরা সুন্দর করে লিখি পি মাইনাস কিউ ইন্টু আর ইকুয়াল টু 1, তাহলে এখানে 1/r এইভাবে রয়েছে, 1/r ইকুয়াল টু পি মাইনাস কিউ, ব্যাস মিটে গেল। 26 দাগ শেষ। দেখেছো কঠিন মনে হচ্ছে না? কিচ্ছু নেই। 27 দাগটা খুব সুন্দর। এই দেখো আজকে অঙ্ক করে কিন্তু অনেকে মনে হবে ছাতা টাইম অ্যান্ড ডিস্টেন্স এত কঠিন কেন করব, কিন্তু না, এরপরে এমন অঙ্ক আছে দেখে তোমরা হাসবে আর তোমরা করবে। আজকেরটা যদি হয়ে যায়, আজকে সেশন হলে আমার মনে আরও একটা সেশন লাগবে এটার জন্য, কারণ অনেক সময় হয়ে যাবে নাহলে। আজকে সেশনটার পরে বাকিটুকু করতে না একটুও সময় লাগবে না। লাস্টে আমার দুটো অঙ্ক একটু মনে হয় তোমাদের বোঝাতে হবে, 61-62 দাগ, 62টায় অঙ্ক আছে, তাছাড়া কিচ্ছু নেই চ্যাপ্টারের মধ্যে। জাস্ট আজকেরটা একটু মন দিয়ে কষ্ট করে বুঝে নাও, পরের দিন খুব সহজ লাগবে। আর প্রবলেম 1H সম্পর্কে যদি কারোর সমস্যা থেকে থাকে তো তার প্লেলিস্ট আমার আই বাটনে আর ডেসক্রিপশানে বিভিন্ন জায়গায় দেওয়া থাকবে, সেই ভিডিওগুলো দেখবে। কিছু যদি অসুবিধা থেকে থাকে বুঝতে বা ভালো লেগে থাকে, যাই হোক আমাকে কমেন্ট সেকশানে জানাও, হ্যাঁ কমেন্ট করে জানাও যে ভালো লাগলো না খারাপ লাগলো। 27 থেকে যাই আমরা, আমি ভাবছিলাম এগুলো ছেড়ে দিয়ে সহজগুলো আগে করাই, কিন্তু তোমরা সব পারতে হবে। 27 দাগে চলো। 27 দাগে কী বলছে, স্টার ইজ 8.1 ইন্টু 10⁻13 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। ডিস্টেন্স দিয়ে দিয়েছে পৃথিবী থেকে কত দূরে, এত ইন্টু এত কিলোমিটার দূরে। সাপোজ লাইট ট্রাভেল অ্যাট স্পিড অফ 3 ইন্টু 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। এটাই কিন্তু লাইটের অ্যাকচুয়ালি স্পিড, সাপোজ কেন বলে চাই না। তাই ধরে নাও যে লাইটের স্পিড এত ইন্টু এত কিলোমিটার পার সেকেন্ডের দিকে মন দেবে, সেকেন্ড বলেছে, হ্যাঁ। হাউ লং উইল ইট টেক লাইট ফ্রম স্টার টু রিচ দ্য আর্থ, ঠিক আছে, তাহলে সেই স্টারটা থেকে লাইট পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগবে। এবার আমাদের আলোর গতি কিভাবে আমরা আলোচনা করি, আলোর গতি আমরা কিন্তু এভাবে বলি যে 1 সেকেন্ডে কত দূর যায়, কারণ আলো তো ভীষণ বেগ, তাহলে 1 সেকেন্ডে কত দূর যায় এটাই হচ্ছে আলোর বেগ। তাহলে যদি ডিস্টেন্স হয় আমার এতটা, আলোর বেগ বলা আছে, তাহলে আলো আসতে কত সময় লাগবে, জাস্ট ভাগ হয়ে যাবে না, যে এতটা দূরত্ব এই বেগে আসলে কত সময় লাগবে। এবার উত্তর ঘন্টা হবে না সেকেন্ড হবে, পরে দেবো, আগে আমরা জাস্ট এটুকু করে নেবো। তাহলে এটা কিভাবে করবে, 8.1 ইন্টু 10⁻13 বাই 3.0 লিখলাম না, ইন্টু 10⁵, এটাতে ভাগ করতে হবে। পারো তোমরা ভাগ করতে, না পারলে কোনো ব্যাপার না, একদম আজকে শিখে যাবে। চলো শেখাই। তাহলে 10⁻13 মানে যদি বলি 10কে লিখতে পারি কি 10⁻1, 1 লিখতে পারি না, কিন্তু 10⁻1 মানে হচ্ছে 10, তাই 10⁻2 মানে হচ্ছে 100, 10⁻3 মানে হচ্ছে 1000, বোঝা গেল? কিছু না, এগুলো তোমরা জানো। 8.1কে 81 লিখি, 10⁻13 থাকলো, 3 মতো থাকলো, আর 10⁵ ছিল, আর 8.1-এর জায়গায় একটা পয়েন্ট উঠে কি হবে, নিচে 10 গুণ হবে না, এই পয়েন্টটা উঠে গিয়ে সেই 10-এর জন্য 10⁻6 করে দিলাম একবারে। 3 7 81, তাহলে হয়ে গেল 27, তাই 27 ইন্টু 10⁻, দেখো পাশাপাশি হলে তো বাড়ছে, যোগ হচ্ছে, দেখো এখানে 5 ছিল, আরেকটা 10 এসে গেল, তাহলে যোগ হয়ে 5-এর জায়গায় 6 হয়ে গেল। তাহলে ওপর নিচে থাকলে মানে ভাগ আকারে থাকলে বিয়োগ হয়ে যায়। এগুলো শেখানোর দরকার বা শেখার দরকার, এগুলো কিন্তু শিখতে হবে ভালোভাবে, যে ভাগের বেলায় কী হয়, সহগ একই থাকলে, গুণের বেলায় কী হয়, সহগ একই থাকলে কী করে ভাগ গুণ হয় সহগে, এগুলো অন্য একটা স্পেসিফিক চ্যাপ্টার আছে এই বইতে, ঠিক আছে, সার্টেন ইন্ডেক্স, সেখানে আমরা করব। আগে আমরা অ্যারিথমেটিকের দিকে ধ্যান দিই। তো এখানে হচ্ছে 7 আর 6 11, তাই 27 ইন্টু 10⁻7 সেকেন্ড, কিন্তু এটা কিলোমিটার পার সেকেন্ডে ছিল, এটা কিলোমিটার ছিল, তাহলে এটা সেকেন্ডে এসছে, ডিজিটটা উত্তরটা সেকেন্ডে এসে। দেখো তো এত সেকেন্ড উত্তর আছে, 27 ইন্টু 10⁻7 সেকেন্ড, 27 ইন্টু 10⁻7 উত্তর নেই, তার মানে হচ্ছে সেকেন্ডে উত্তর হবে না, ঘন্টায় করতে হবে। তাহলে এটাকে ঘন্টা করতে গেলে কী করতে হবে, 36 ভাগ করতে হবে। তাহলে 27 ইন্টু 10⁻7 আমাদের সেকেন্ডে এসেছিলো, এটাকে জাস্ট 36 ভাগ করে দেবো। 36 মানে কি, 36 ইন্টু 100, 100কে আমি 10⁻2 লিখতে পারি, ইচ্ছা ভাই, আমার ইচ্ছা, আমি কি লিখবো না লিখবো। পরের লাইনে যাব, পরের লাইনে কী করবো, 27 27-এর মতো থাকলো, আর এখানে
10 একটা বের করে নিই, আমার ইচ্ছা না, কেন করছি তাকে বুঝতে পারবে। আর এখানে 10 টু দি পাওয়ার 6, 36 ইন্টু 10 টু দি পাওয়ার 2। ওকে, কাটি এটা দিয়ে, ঠিক আছে। 9 দিয়ে 3 নং 27, 4 নং 36, 10টা কেন বের করছি বুঝতে পারছো, এটা দিয়ে এটাকে কাটার জন্য। হ্যাঁ, 2 দুগুণি 4, 5 দুগুণি 10। তুমি বলতে পারো আরেকটা 10ও বের করো দাদা, তাহলে আর একটু কেটে যাক, কিন্তু আরেকটা 10 বের করে লাভ নেই, কারণ দেখো উত্তরের দিকে তাকিয়ে 27 যেগুলো করলাম 27 উত্তর আসেনি, তাহলে ওইটা আমার দরকার নেই। ঘন্টায় উত্তর আছে, ঘন্টায় দেখো 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার এইভাবে রয়েছে, 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এইভাবে রয়েছে, তাহলে 7.5 বানাতে হবে। তার মানে নিচে একটা 2-এর দরকার। 7.5 কীভাবে হয়, 15-2কে তো 7.5 বলি আমরা, 15/2কে তো আমরা 7.5 বলি, তাহলে ওই যে নিচে 2 রাখতে হবে বলে একটা 2 রাখলাম, সেই জন্য আরও একটা 10 বের করে 2কে কাটলাম না, উত্তরের সঙ্গে মেলাতে হবে আমায়। তাহলে 3×5 = 15, 15/2, তাই না, 15/2, আর উপরে কি 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6, আর নিচে যে 10 টু দি পাওয়ার 2, একসাথে লিখলেও হতো, লিখলাম আলাদা করে কিছু না। তাহলে 15/2 মানে 7.5, ডাইরেক্ট লিখে দিই 7.5। আর এখানে কত, 6 থেকে 2 বাদ যাবে, ভেরি গুড, তাহলে 10 টু দি পাওয়ার 4, তাহলে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ঘন্টা। ঘন্টা করলাম তো, 3600 দিয়ে ভাগ করেছি, মানে হচ্ছে এটা ঘন্টা করে নিয়েছি। অঙ্কটা কিন্তু প্রথম থেকে যদি করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে ধরনের অঙ্ক, বুঝে যাবে, দেখে যে কী করতে হবে, তখন কিন্তু একবারে 27 দাগ তোমরা পাতাবে। 8.1 ইন্টু 10 টু দি পাওয়ার 13 লিখবে, নিচে লিখবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 15 না 5, আর একবারে কিন্তু তখন তোমরা 3600 ভাগ করে দিতে পারবে 10 টু দি পাওয়ার 2। তখন কিন্তু তোমাদের আর করতে হবে না, এত বুঝতে হবে না, তখন আর মানে এত সময় লাগবে না। এ তো তোমাদের শেখাতে হলো বলে সময় লাগলো, আমারও এত সময় লাগতো না। তাহলে 27 দাগ কিন্তু দেখে কঠিন মনে হলো, রেলে এসেছিলো 2005 সালে লেখা আছে, তো 27 খুব সহজ হয়ে গেল। 28 খুব সহজ মনে হবে, করেছো আগে, দেখো 28 কী বলছে। দ্য স্পিড অফ 3 কার্স আর ইন রেশিও 2, 3, 4, 3টে গাড়ি গতির অনুপাত দিয়েছে 2, 3, 4, দ্য রেশিও অফ দ্য টাইম টেকেন। হ্যাঁ, একদম পাতি অঙ্ক, এতক্ষণ পরে একটা সহজ অঙ্ক দিয়েছে। তাহলে স্পিডের অনুপাত কত, 2, 3, 4, আর আমাদের সময়ের অনুপাত কী হবে, রেসিপ্রোকালে হয়, 3টে থাকলে রেসিপ্রোকালে হয়, জাস্ট উল্টে দিতে পারি না। তার টাইমের অনুপাত কী করে হবে, রেসিপ্রোকাল কী করে করি, যেটা করি সেই সংখ্যাটা ঢাকি, তাহলে ঢাকলাম, তাহলে পরে থাকলো 3 আর 4, 3 এ 4, 12, তারপরে 3 ঢাকবো, 4 দুগুণি 8, তারপরে 4কে ঢাকবো, 3 দুগুণি 6, 12 আর 6 কাটাকুটি গেলে যাবে 6, 4, 3, টাইমের অনুপাত কিন্তু বেরিয়ে গেছে। 29 জায়গায় আসি আমরা, বেশ কয়েকটা করবো। সুনীল কাভার্স আ ডিস্টেন্স বাই ওয়াকিং ফর 6 আওয়ার্স। সুনীল কিছু একটা রাস্তা যায় 6 ঘন্টা হাঁটায়। ওয়াইল রিটার্নিং হিজ স্পিড ডিক্রিজেস বাই 1 কিলোমিটার পার আওয়ার। যখন সে ফিরে আসে তখন সে তার স্পিডকে কী করে, 1 কিলোমিটার পার আওয়ার কমিয়ে আনে। অ্যান্ড হি টেক্স 9 আওয়ার টু কভার দ্য সেম ডিস্টেন্স। এবং ফিরে আসতে তার 9 ঘন্টা সময় লাগে। তাহলে যায় 6 ঘন্টায়, কিছু একটা স্পিডে যায়, সেই স্পিডটা দেয়নি, ঠিক আছে, মানে কত স্পিডে যায়, আর আসে হচ্ছে 9 ঘন্টায়, যা স্পিডে যায় তার থেকে 1 স্পিড কমিয়ে আসলে। তাহলে যদি আমি ধরি যে তার নর্মাল স্পিড এক্স, তাহলে যাওয়ার স্পিড হচ্ছে এক্স, আর আসার স্পিড কত, x-1। যেতে সময় লাগে কত, 6 ঘন্টা, আসতে সময় লাগে কত, 9 ঘন্টা। তাহলে এই এক্স স্পিডে 6 ঘন্টা যা যায় সেটুকুই তো টোটাল ডিস্টেন্স, আর x-1 স্পিডে 9 ঘন্টা যা যায় সেটাই তার টোটাল ডিস্টেন্স। তাহলে এইটা ইকুয়াল টু এটা, এত সহজ। এখানে এক্সের মান লিখে উত্তর করতে পারো, গুণ করতে পারো, কারণ এখানে কোনো মিডলগ্রাম আসবে না, অঙ্ক করে দেওয়াই ভালো। তাই 6x = 9x - 9, এ পাশে নাও, তাহলে 3x = 9, x = 3। ডান। এবার কিন্তু এটা চাইনি যে তার যাওয়ার স্পিড কত, বলেছে তার ফেরার স্পিড কত। আচ্ছা, যেই তোমরা এটা করে 3 পেয়ে যাবে, 3 উত্তর লিখে দেবে ঝম করে, অমনি তোমাদের একটা নাম্বার কাটা গেল। এটা বলছে ফেরার স্পিড কত, অঙ্ক পুরো পড়বো আমরা। হোয়াট ওয়াজ হিজ স্পিড ইন রিটার্ন জার্নি। আসার সময় তার তো সময় এই বেগ কমে যায় 1 করে, তাহলে তার রিটার্ন জার্নি স্পিড হয়ে যায় 2। এটাই কিন্তু উত্তর হবে। 30 দাগ দেখবে, 30 দাগ আরও সহজ, দেখে কঠিন মনে হবে। রেলের অঙ্ক দেখে কঠিন মনে হয়, কিন্তু করতে খুবই সহজ। এ টেক্স 2 আওয়ার মোর দেন বি টু ওয়াক d কিলোমিটার। এ 2 ঘন্টা বেশি নেয় বি এর থেকে d কিলোমিটার রাস্তা যেতে। ইফ এ ডাবলস হিজ স্পিড, যদি এ তার স্পিডকে দ্বিগুণ করে নেয়, ঠিক আছে, হি ক্যান মেক ইট, সে এটাকে কমপ্লিট করতে পারে ইন 1 আওয়ার লেস দ্যান বি, বি এর থেকে 1 ঘন্টা কম সময়। বি কিন্তু তার নিজের স্পিড কিছু চেঞ্জ কিছু করবে না,
এ যদি সেই স্পিডটাকে ডাবল করে নেয় নিজের স্পিডটাকে, তাহলে বি এর থেকে 1 ঘন্টা কম সময় যেতে পারে। তাহলে এমনিতে কি এ বি এর থেকে 2 ঘন্টা বেশি নিচ্ছে, বাংলায় বললে কি সহজ ভাষায়, যে এ বি এর থেকে 2 ঘন্টা বেশি নিচ্ছে। আর যদি বি তার স্পিডটাকে ডাবল করে নেয়, তাহলে এ এর থেকে 1 ঘন্টা আগে সেই কাজটা করে ফেলতে পারে, মানে সে দূরত্ব পৌঁছে যেতে পারে। হাউ মাচ টাইম ডাজ বি রিকোয়ার্ড টু ওয়াচিং, বির পৌঁছাতে কত সময় লেগেছে তাই চেয়েছে। আগে আমরা বেসিক যা বলা আছে তাই করি। তাহলে এর ডি কিলোমিটার যেতে লিখি আমরা, ডি কিলোমিটার যেতে এর সময় কত বলো, বির সময় যদি এক্স হয়, এর সময় x+2 হবে। আর যদি একে এক্স বলতাম তাহলে বিকে x-2 বলতাম, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ঠিক আছে, যা যেরকম ভালো লাগে সেরকম করবে। আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবল নেব, তাহলে সুবিধা হবে। তাহলে বির স্পিড আমরা এক্স ধরেছি, বি এর থেকে 2 ঘন্টা সময় লাগে বেশি, এই বি এর সময়, সরি স্পিড বলেছি, বি এর সময় আমরা এক্স ধরেছি, আর তাহলে এর সময় হবে x+2 ঘন্টা। ওকে, এবার কী বলেছে, নেক্সট স্টেপ কী বলেছে, যদি এ স্পিড দ্বিগুণ করে বি এর থেকে 1 ঘন্টা কম সময় পৌঁছায়, বলে কিন্তু বে কিছু তার বেগ একই রাখে, তাহলে বি কিন্তু সেই এক্সই থাকবে, বির সময় কত এক্সই থাকবে। আর এর সময় হয়ে যাবে কি, এইটা যদি ওর এখনের সময় লাগে, এর এখনের সময় x+2 ঘন্টা, এ তার গতি দ্বিগুণ করছে, তাহলে তার সময় হাফ হয়ে যাবে না। তুমি 20 স্পিডে যদি কোথাও যাচ্ছ, তোমার যা সময় লাগছে, তুমি যদি 40 স্পিডে যাও তাহলে তার আধা সময় লাগবে না, সেই ব্যাপারটাই কিন্তু। তাহলে এখন এর সময় লাগবে কত বলো, x+2/2। এখন হচ্ছে এর স্পিড, এর সময় এটা, এর প্রাথমিকভাবে লাগছিল x+2 ঘন্টা, আর এখন লাগছে x+2/2 ঘন্টা, এখন হচ্ছে এর স্পিড। তাহলে কে বড় এবার বলছে, এখন যদি, তার মানে এইটা আর এইটার পার্থক্য হচ্ছে 1 ঘন্টা, এটা বলে দিয়েছে তো, যে এখন যদি এ তার স্পিডকে ডাবল করে না, তাহলে বি থেকে 1 ঘন্টা আগে কাজটা শেষ করে ফেলতে পারে। তাহলে কে বড় আছে এই দুটোর মধ্যে, বি বড় আছে, তাই বিকে আগে লিখলাম। তাহলে x - x+2/2 = 1। সলিউশন করব, উত্তর বেরিয়ে যাবে। করি সলিউশন, 2x - x - 2, মাইনাস কিন্তু প্লাস মাইনাসের জন্য হচ্ছে, ঠিক আছে, খেয়াল রাখবে। আর এখানে 2 অক্ষে কোনায় কোনায় 2, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে কত, x = 2 আর 2 4, তাহলে x = 4। কার সময় চেয়েছে, বি এর সময় মনে চেয়েছে। হাউ মাচ টাইম ডাজ বি রিকোয়ার্ড টু ওয়াকিং ডি কিলোমিটার, তাহলে বি ডি কিলোমিটার যেতে কত সময় লাগছে, 4 ঘন্টা। ক্লিয়ার। আবার যদি বুঝতে যাও বোঝাতে পারি, ডি কিলোমিটার যেতে অঙ্ক বাদ দাও, অঙ্ক সরিয়ে দিচ্ছি, অঙ্ক এবার দেখবে, হ্যাঁ বোঝাচ্ছি, মন দিয়ে বুঝবে। ডি কিলোমিটার যেতে এর সময় লাগে বি এর থেকে 2 ঘন্টা বেশি, তাই বিকে এক্স হলে x+2 হয়ে যাবে। বি এর এবার বলছে কি ডাবল করছি স্পিড, তাহলে এর এখন সময় কত হয়ে যাবে, এর এখনকার সময় হয়ে যাবে x+2/2, হাফ সময় লাগবে। আর এই বি এর এই সময় আর এর এখনের সময়ে এই দুটোর পার্থক্য হচ্ছে 1 ঘন্টা, বড় বি, তাই বিকে আগে লিখলাম। এই দুটোর পার্থক্য 1 হলো, x = 4 এসে গেল, x = একবারে হয়ে গেল। যদি আমরা এটা করেছি বলে সুবিধা হয়েছে। 31-এর দিকে যাই। এ ওয়ার্কস অ্যাট এ ইউনিফর্ম রেট 4 কিলোমিটার অ্যান আওয়ার, 4 hours লেফট আফটার হিজ স্টার্ট। এ অ্যাট আ ইউনিফর্ম রেট মানে গতি অফ 4 কিলোমিটার, তাহলে এ তার একটা নির্দিষ্ট গতি কত, 4, ঠিক আছে, সে 4-এই সে চলতে রয়েছে, সে 4 স্পিডে 4 ঘন্টা যায়, তাহলে সে কিন্তু 16 কিলোমিটার চলে গেছে। 4 স্পিডে যদি 4 ঘন্টা যায় 16, এটুকু আমরা বুঝি, 4 × 4 16, এ চলে গেছে, ঠিক আছে। যাওয়ার পর আফটার হিজ স্টার্ট মানে 4 ঘন্টা স্টার্ট হওয়ার পর, বি সাইকেলস আফটার হিম, বি তার পেছন পেছন সাইকেল নিয়ে গেল, ধরতে যাচ্ছে মনে হয়, অ্যাট দ্য ইউনিফর্ম রেট অফ 10 কিলোমিটার/আওয়ার। তারপরে বি এখান থেকেই বেরোলো কত স্পিডে, 10 কিলোমিটার/আওয়ার স্পিডে বেরোলো। এই 16 কিলোমিটার চলে গেছে, গিয়ে কিন্তু দাঁড়িয়ে নেই, এটা কিন্তু সবচেয়ে বড় কথা, দিয়ে দাঁড়িয়ে নেই, ওর রওনা হওয়ার 4 ঘন্টা পর এ বেরোয়, ঠিক আছে। হাউ ফর ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট উইল বি ক্যাচ এ, স্টার্টিং পয়েন্ট মানে এটা স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে গিয়ে বি একে ধরবে। যদি বলতো এ এই পর্যন্তকে দাঁড়িয়ে রয়েছে, তাহলে কিন্তু সহজ হয়ে যেত যে বি কতক্ষণে ধরবে একে, 16/10, 16 কিলোমিটার 10 স্পিডে যেতে যাওয়ার সময় লাগে, তাই। কিন্তু তা না, এখানে বলেছে যে এ শুরু করার 4 ঘন্টা পর বি 10 স্পিডে রওনা দিয়েছে। এবার অবভিয়াসলি দ্বিতীয় জনের বেগ বেশি হতে হবে না, তো ধরতে কোনো দিন পারবে না, কারণ ধরতে হলে বেশি বেগে যেতেই হবে। তাহলে 16 আপেক্ষিক বেগ কত, একই দিকে যাচ্ছে, এর বেগ হচ্ছে 4, বির বেগ হচ্ছে
10, তাহলে এদের আপেক্ষিক বেগ হচ্ছে পাশাপাশি গেলে বলো বিয়োগ হয়, তাহলে 16/6। তাহলে এটা কি হবে, এত কিলোমিটার আর এত কিলোমিটার পার আওয়ার, এটা তাই তো, তাহলে এটা তো ঘন্টা বেরিয়ে যাবে, তাই তো। কত সময় গিয়ে ধরবে, এটা তো সময় হয়ে যাবে, কিন্তু তো আমার সময় চাই না, আমার ডেস্টিনেশন চেয়েছে। তাহলে এই সময়টা কার লাগবে, 16/6 সময়টা কার লাগবে, বি এর লাগবে, তাই না। 16/6 ঘন্টা বি এর লাগবে, তাই বি এর স্পিডটা গুণ হবে, গুণ 10, 16/6 গুণ 10। ওকে, কী করলাম প্রথম থেকে বোঝাচ্ছি। এ 4 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে, তার 4 ঘন্টা বাদে, তাহলে তো 4 ঘন্টা চলে, সেই জন্য 4 গুণ 4 লিখেছিলাম। তার 4 ঘন্টা বাদে বি 10 স্পিডে সাইকেল নিয়ে বেরোয়, তাহলে বি একে স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে গিয়ে ধরতে পারবে, এটা আমাদের অঙ্ক। তাহলে এ চলে গেছে কি 4 গুণ 4 16 কিলোমিটার, আর 16 কিলোমিটার যেহেতু দাঁড়িয়ে নেই তাই আপেক্ষিক বেগে হবে। যদি দাঁড়িয়ে পড়তো তাহলে 16/10 করে দিতে পারতাম, কিন্তু যেহেতু দাঁড়িয়ে নেই চলতে রয়েছে, সেই জন্য আপেক্ষিক বেগে হবে ভাগটা, ঠিক আছে। আপেক্ষিক বেগ কত, 4 কিলোমিটার এর আপেক্ষিক বেগ, আর বির আপেক্ষিক বেগ হচ্ছে 10, 4 কিলোমিটার এর বেগ আর বির বেগ হচ্ছে 10, তাহলে আপেক্ষিক বেগ হয়ে যাবে 6। বিয়োগফল, আপেক্ষিক বেগ একই দিকে গেলে বিয়োগ হয়, অপোজিটে আসলে যোগ হয়। 16/6 এত ঘন্টা সময় লাগবে, কার লাগবে এত ঘন্টা সময়, বি এর লাগবে, তাই 10 গুণ হলো, বি এর বেগ গুণ হয়ে গেল। যদি কেউ বলে যে আমি একে নিয়ে কাজ করব, একে ইউজ করব, তাহলে কি 16/6 ঘন্টা তো লাগছে, আর তার আগে কিন্তু 4 ঘন্টা চলেছে, তাহলে যোগ 4, এইটার সঙ্গে গুণ হবে 4। তাহলে এইটা খুব ফালতু নিয়ম, এটা করব না, এটাই করব। কি করলাম, 16/6 ইন্টু 10 অঙ্ক করবে, জাস্ট উত্তর বেরিয়ে যাবে। একই অঙ্ক আমি আরও দুটো করাবো, তাহলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। 35 দাগে আমরা চলে যাব। 35 দাগ দেখো কী বলেছে। এ কনস্টেবল, এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে। এ কনস্টেবল ইজ 114 মিটার বিহাইন্ড আ থিফ, একটা চোর থেকে 114 মিটার দূরে রয়েছে একটা কনস্টেবল পুলিশ। দ্য কনস্টেবল রানস 21 মিটার অ্যান্ড থিফ রানস 15 মিটার ইন এ মিনিট। তার মানে স্পিড দিয়ে দিয়েছে, তাহলে কনস্টেবলের স্পিড 21 মিটার পার মিনিট আর চোরের স্পিড 15 মিটার পার মিনিট। ডেফিনেটলি কনস্টেবলের স্পিড বেশি হবে বলেই সে চোরকে ধরার জন্য বেরিয়েছে। স্পিড বেশি না হলে তো কোনোদিন ধরতে পারবে না। তোমার থেকে যার স্পিড বেশি, সে যদি তোমারও আগে বেরোয় বাড়ি থেকে রওনা হয়, তাহলে তুমি তো তাকে কোনোদিন ধরতে পারবে না, সেই জন্য তোমার স্পিড বেশি হতে হবে। পাশের আওয়াজগুলোকে ইগনোর করো প্লিজ, আজকে আর দুটোই করো, ভীষণভাবে ডাকা শুরু করেছে। 114 মিটার বিহাইন্ড আ থিফ আছে, আর কনস্টেবলের স্পিড দেওয়া আছে, আর চোরের স্পিড দেওয়া আছে, কত সময় পরে ধরতে পারবে। এটাকে দেখো আমরা দূরত্ব বের করেছিলাম বলে সময়টার সঙ্গে গুণ করে দিয়েছিলাম। এবার শুধু সময় বলেছে, তাহলে আমরা কিছু করব না, আমরা শুধু সময়টাকে বের করে রেখে দেবো, এই অবধি এসে রেখে দেবো। তো স্পিড কত হবে আমার, 21 - 15, যেহেতু চোরটা দাঁড়িয়ে নেই, তাই না। 21 - 15, নিচে হবে স্পিডটা কত, 6, আর কত দূরে আছে 114/6, 114 মিটারে রয়েছে, 6 মিটারে রয়েছে, কিছু কাটাকুটি করবো না, আর মিটার পার মিনিট আছে তো, তাই এটা উত্তরও আমার মিনিটে আসবে। তাহলে এটা কি আছে, এটা আছে উপরটা আছে মিটারে, আর নিচটাতে যায় মিটার পার মিনিট, পার মিনিট তো উপরে লিখলাম, দেখো মিটার কেটে মিনিটে উত্তর হবে। তাহলে আমাদের কিছু করতে হবে না, 114/6 করবে, উত্তর হয়ে যাবে। কত হবে, 6 রং 54, 19 মিনিট। 36 দাগ করবো, 36 দাগে আমাদের লাস্ট অঙ্ক হবে। এটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। একটা চোর 1:30টার সময় গাড়ি চুরি করে পালায়। এ থিফ স্টিলস আ কার 1:30টার সময় অ্যান্ড ড্রাইভস ইট 35 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তো চোরটা 1:30টার সময় গাড়ি চুরি করে আর 35 স্পিডে গাড়িটা চালিয়ে বেরিয়ে যায়। দ্য থেফট ইজ ডিসকভার্ড অ্যাট 2টোর সময়। তাই যে চুরি হয়েছে সে চুরি ঘটনাটা 2টোর সময় জানা যায়, আধা ঘন্টা পরে জানা গেছে। 1:30টার সময় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে 35 স্পিডে, আধা ঘন্টা পরে জানা গেছে যে হ্যাঁ চুরি হয়ে গেছে। এই 2টোর সময় জানা গেছে চলো চুরি হয়ে গেছে, এবার বেরোয়। তাহলে কী করেছে, অ্যান্ড দ্য ওনার সেটস অফ ইন অ্যান আনাদার কার, যেটার স্পিড 50 কিলোমিটার পার আওয়ার। যে মালিক আছে সে আরেকটা গাড়িতে করে 50 স্পিডে গাড়ি ভাগাচ্ছে। বলেছি দ্বিতীয় জনের স্পিড সবসময় বেশি হতে হবে, নাহলে কোনো মতে প্রথমজনকে ধরা সম্ভব না। তাহলে প্রথমজন 1:30টার সময় বেরিয়েছে, দ্বিতীয়জন 2টোর সময় বেরিয়েছে, এই আধা ঘন্টা ধরে প্রথমটা চলেছে। আমরা মনে আছে প্রথম অঙ্কটা করেছিলাম 4 গুণ 4 16,
তো এটাও তো তাই করতে হবে। তাহলে আধা ঘন্টা কতদূর যেতে পারে? 45 স্পিড যদি তোমার 1 ঘন্টায় যাও, 1 ঘন্টা যদি 25 কিলোমিটার যাও, তাহলে আধা ঘন্টা কতটুকু যাবে? 45-এ 2 না, ভাগ করবো না, এরকম ফেলে রাখবো। তাহলে আধা ঘন্টায় যাবে এতটুকু। তাহলে এই হচ্ছে আমার ডিস্ট্যান্স বাই আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কত? প্রথম জনে 45, দ্বিতীয় জনে 50, আপেক্ষিক বেগ 5, একই দিকে গেলে বিয়োগ হয়। 45/2/5, এটা হচ্ছে সময়, বেরিয়ে যাবে। তো 45/2 আর নিচ হয়ে গেল 5, 5 9 45, তাই 9 2 মানে হচ্ছে 4.5 ঘন্টা। 9 2 মানে 4.5 ঘন্টা। কী করে হিসাব করবো? যে 1:30টার সময় চুরি হয়েছে, 2টোর সময় বেরিয়েছে, ওনার বেরিয়েছে 2টোর সময়, তাই 2টোর থেকে হিসাব করবো কিন্তু, ঠিক আছে? তাই 2 PM থেকে হিসাব হবে 2টো, 4.5 ঘন্টা, 2টো 3টে 4টে 5টা 6টা, 4 ঘন্টা হলো, আর আধা ঘন্টা তাহলে 6.5টা। বলো, 2টো 3টে 4টে 5টা 6টা আর হাফ 6.5টা। তাহলে এইভাবে আমাদের উত্তর হলো 6.5টা। এটা উত্তরটা ভুল আছে বইতে, ঠিক আছে? এই অবধি আমাদের শেষ অঙ্ক হলো। আজকের মতো ক্লাস এটুকুই। নেক্সট ভিডিওতে অবশ্যই প্রবলেম অ্যানালাইজের বাকি কটা করিয়ে দেবো। আর আজকের লেভেল একটু হালকা কঠিন ছিল, মডারেট বলা যেতে পারে। ভালো করে প্র্যাকটিস করো। বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখো। কোথাও কোনো সমস্যা থাকলে, কোথাও বুঝতে না পারলে, প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দাও, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে সেফ, বাই।